নিবর্তনমূলক আইন এবং এই সাম্প্রতিক যে মামলাগুলো হচ্ছে এই মামলার মধ্যে সাংবাদিকদের নাম অন্তর্ভুক্ত করার বিষয়গুলো কেমন লাগছে আপনার কাছে, কেমন দেখছেন আপনি? বাংলাদেশের সাংবাদিকতা এবং অনুসন্ধানী সাংবাদিকতার কিন্তু বাধাটা, ধরেন এটা আমরা শুরুর দিকে যদি তাকাই, 1974 সালে যে বিশেষ ক্ষমতা আইন ছিল, 1923 সালের একটা অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট আছে, এবং 1860-এর যে পেনাল কোড, এবং এই সবগুলো আইন দিয়ে কিন্তু এখন আপনি এখানে বিচার করছেন। তো সেই আইন দিয়ে চাইলেই কিন্তু একজন সাংবাদিককে রাষ্ট্রের তথ্য প্রকাশ, ব্যক্তিগত তথ্য ফাঁস, নানা ফাঁদে আপনি আটকে দিতে পারেন, এবং সেই ঘটনা আমরা ঘটতে দেখেছি কিন্তু ইতিমধ্যে। তো প্রথম আলো রোজিনা ইসলামের কথা আমাদের মনে আছে, আমি নিজে আমরা তখন রাস্তায় দাঁড়িয়েছিলাম, অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের সেই মামলাটাতে তার বিরুদ্ধে হয়েছিল। এখন সেখান থেকে আবার ডিএসএ ভিকটিম বা সাইবার সিকিউরিটি অ্যাক্টের মামলার কথা আমরা জানি। তো সেই জায়গা থেকে এখন এসে এই যে নিবর্তনমূলক আইন বা এই আইনে এখনও যেই মামলাগুলো এখনকার সাংবাদিকদের নামে হচ্ছে, এখন দেখেন এখনকার সাংবাদিকদের নামে যাদের নামে মামলাগুলো হচ্ছে, আমি নামটা এখন বলতে পারবো না সঙ্গত কারণেই, দুইজন অ্যাডভাইজারের সাথে আমার কথা হয়েছে যে এই যে সাংবাদিকদের নামে আপনারা যে মামলাগুলো দিচ্ছেন, তো দুইজন অ্যাডভাইজার আমাকে বলছেন যে এটা হচ্ছে গিয়ে যে হাসতে হাসতে আমাকে বলতে চেয়েছেন এগুলো পাবলিক ডিমান্ড। এখন ধরেন আপনি যদি পাবলিক ডিমান্ডে আপনি যদি অপরাধীকে যদি বিচার দিতে চান, তাহলে সেটা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায়? পাবলিক ডিমান্ড। তো পাবলিক ডিমান্ডে আপনি ধরেন আমরা তো গণভবনে বিচার করতে পারবেন না, কারণ আমরা তো আমরা যেই সাংবাদিকদের এখন বিচার হতে দেখেছি, মামলা হতে দেখেছি আর কি, যে গত 2 সপ্তাহে যে সাংবাদিকদের নামে মামলা হয়েছে তাদের অধিকাংশ সাংবাদিক ছিল গত আওয়ামী সরকারের আমলে, যারা গণভবনের, আমরা বলি যে গণভবনের সার্কাস পার্টির সদস্য যারা ছিলেন, এরকম যাদের নামে মামলা হয়েছে, আমি সেটাই বলছি, যাদের নামে মামলা হয়েছে তারা সেই সদস্য। এখন আপনি তাদেরকে যদি আপনি কোন ধরনের মামলায় আপনি তাদেরকে আটকাতে পারতেন? এখন তাদের এখন কয়েকটি পত্রিকায় সংবাদ মাধ্যম অনুসন্ধানে উঠে এসেছে এক একজনের ঢাকায় 29টা ফ্ল্যাট। তো এখন একজন সাংবাদিক, আমি জানি যে এই ঢাকার শহরে এমন পত্রিকা আছে, এমন টেলিভিশন আছে যেখানে ধরেন আপনার 2 মাসের সাংবাদিকদের বেতন হয় না, 1 মাসের ঠিকমতো বেতন হয় না। একটা সাংবাদিকের স্টার্টিং বেতন 22,000 24,000 টাকা, সর্বোচ্চ মানে 9-10 বছর চাকরি করার পরে সেখানে গিয়ে তার বেতন সকলে 60,000 টাকা 50,000 টাকা হয়। সেখানে একজন সাংবাদিক যদি 12 বছর চাকরি করার পরে, 10 বছর চাকরি করার পরে ঢাকা শহরে তার 19টা ফ্ল্যাট, ঢাকা শহরে তার 28টা ফ্ল্যাট, যদি এগুলো থাকে এখন সেটা না দিয়ে যদি আপনি যদি তাকে এখন হকার হত্যা মামলার আসামি যদি তাকে দেন, এটা দিলে কিন্তু তাদেরই পক্ষান্তরে উপকার হতে পারে, তাদের উপকার করা হয়। আমার দাবি হচ্ছে কি যে এখন তাদেরকে কেন আপনি খুঁজে বের করতে পারেন, ওই মামলাটা কেন দেওয়া হচ্ছে না? এটা কি এক ধরনের, সেই আপনি বলছিলেন যে 111-এর আমলে আমরা এরকম মামলা দেখেছি, আমরা শেষ করতে হবে। হ্যাঁ, তো সেই 111 আপনার মামলার আমরা সেই পরিণতি চাই না। 111 যে একটা অনিশ্চিত যাত্রা ছিল, আমরা সেই যাত্রায় আর যেতে চাই না। এই 15 বছরে বাংলাদেশের পরে এই 5ই আগস্টের ছাত্র জনতার বিপুল শহীদ, আমাদের প্রায় 1000-এর বেশি ছাত্র জনতা শহীদ হয়েছে, 12,000-এর মতো আহত, 12,000 মতো নিখোঁজ এবং 30,000-এর অধিক আহত। তো সেই জায়গায় এরকম বাংলাদেশ, নতুন 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশকে আমরা আগের দিকে যেতে চাই না।